দুইটাই মিলাইতেছি লাস্টে আমরা ফ্রিকোয়েন্সি মিলাবো। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জালাহু আমাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যারহি সাকাহু ইলান নার। যে আল্লাহর রসুল বলে যে তুমি বন্ধু হবা, তাহলে বইলা দে কারে বন্ধু বানাইবা। আল কুরআনু শাফিউন মুশাফফা, যে কুরআন হচ্ছে এমন শাফায়াতকারী যার শাফায়াত কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুরআন হচ্ছে এমন শাফায়াতকারী যার শাফায়াত কবুল করা হয়েছে। অমাহিলুন মুসাদ্দাক, কুরআন হচ্ছে এমন বিতর্ককারী, কুরআন হচ্ছে এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য বন্ধু হবে, আবার বিতর্ক করবে কার সঙ্গে? আল্লাহর বিপক্ষে বিতর্ক করবে। যে আমার বান্দারে, আল্লাহ আপনার বান্দা হইতে পারে, সে তো আমার দুস্থ ছিল, সে তো আমার দুস্থ ছিল। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কিনা প্রকৃতপক্ষে কোরআনকে দোস্ত বানাবে, কোরআনের নীতি নৈতিকতা অনুযায়ী জীবনযাপন করবে, কোরআনের যে নিজাম অনুযায়ী নিজের ঘর থেকে সংসদ পর্যন্ত পরিচালনা করবে, যে কিনা এই কোরআনকে তার সিস্টেমের ভিতর রাখবে, তার মেকানিজমের ভিতর রাখবে, অর্থাৎ যে কোরআন যে বলেছে, কোরআনের ভিতর যা যা আল্লাহ পাক বলেছে তা তার জীবনে অ্যাপ্লাই করা এই 30 পারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ পাক তাকে বলতেছে যে তার দোস্ত হলে ফায়দাটা হচ্ছে মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর যে কিনা এই কোরআনকে পিছনে রাখবে, আর যে কিনা এই কোরআনকে পিছনে রাখবে, দুনিয়ার সিস্টেমকে আগে রাখবে, ঘর পরিবার আত্মীয় স্বজনকে সামনে রাখবে, কোরআনকে পিছে রাখবে, ওমান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর এই কোরআনই তাকে জাহান্নামে পৌঁছাবে। তাহলে ভাই আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হব কি না ভাই? নিয়ত করা যায় প্রতিদিন কালামুল্লাহ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন, কোরআনের সহি বুঝ দান করুন।